এই যে এটাতে তো করতে আসতেছে এই যে দাও তো। আচ্ছা তোমরা কি সবাই এখন দেখতে পাচ্ছ? তোমাদেরকে দেখতে অসুবিধা হচ্ছে? প্লিজ তোমার কমেন্ট বক্সে লিখে দেখাও, জানাও। কি ক্লিয়ার করলো তো একদম একদম ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ক্লিয়ার দেখতে পাচ্ছে না? এখন কয়জন বলে ঠিক আছে, কয়জন বলে না। কি তোমরা কি সবাই দেখতে পাচ্ছ ভালো করে? হুম আমরা তো ভালো করে দেখতেছি। আমার কি বলে? আমরা তো ভালোই দেখি। আমরা দেখতে পাচ্ছি না। আমার দেখা যাচ্ছে এখন? কেন বুঝছি না, আমরা তো 4G পাচ্ছি, নেট আছে, বুঝতে পারছি না। আমাদের কাছে তো ক্লিয়ার দেখতেছি। না ক্যামেরার সামনে কোনো ময়লা কি জানি যায় না তো, আছে দেখে নিচ্ছি আমরা। তোমরা এটা দেখো। ক্লিয়ার পাচ্ছি। আচ্ছা অল ক্লিয়ার, ওই যে অনেকে ক্লিয়ার লাইক ক্লিয়ার লাইক সানলাইট তো হ্যাঁ ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আচ্ছা এখন বোধহয় ক্লিয়ার, সবাই তোমরা বলছে, অনেক বলছে ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। আচ্ছা এখন বোধহয় ক্লিয়ার, সবাই তোমরা বলছে, অনেক বলছে ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। হুম এই তিনটা অঙ্ক তোমরা করো, দেখি পারো কিনা। তোমাদের এইগুলো হলো সবই হলো চ্যাপ্টার 3.2 এর। এই তিনটে হলো চ্যাপ্টার 3.2 এর, তোমরা সবাই করো।
তার আগে বলো এই তিনটা অঙ্কই তোমরা সবাই কি পারবে? কে কে পারবে তিনটাই তোমাদের কমেন্টস বক্সে লেখো। এই তিনটা অঙ্ক তোমরা করো, দেখি পারো কিনা। তোমাদের এইগুলো হলো সবই হলো চ্যাপ্টার 3.2 এর। এটা হলো চ্যাপ্টার 3.2 এর, তোমরা সবাই করো। তার আগে বলো এই তিনটা অঙ্কই তোমরা সবাই কি পারবে? কে কে পারবে তিনটাই তোমাদের কমেন্টস বক্সে লেখো। তোমরা যেমন রাজক চৌধুরী লিখতে পারবো, আসিফ লিখতে পারবো, মোহাম্মদ হোসেন পারবো, আকিব আল হোসেন লিখতে পারবো, সোহেল রানা বলতে পারবো, বলছে ইয়েস স্যার। আব্দুল হালিম এতক্ষণ কোথায় ছিলা বাবা আব্দুল হালিম? আচ্ছা তুমি বলছো পারবো, থ্যাংক ইউ। সুদীপ্ত মজুমদার বলছে ইজি ম্যাথমেটিক্স, থ্যাংক ইউ বাবা। তহসিন আনোয়ার ইয়েস স্যার। মাহবুর রহমান ইয়েস আই ক্যান ডু ইট। মাহি জাবিন চৌধুরী বৃষ্টি বলছে পারবো। সীমা আরফিন বলছে পারবো স্যার, পারবো। আচ্ছা কেউ পারবে না এমন কেউ আছে নাকি? পারবে না এমন কেউ আছে নাকি যে এই তিনটা অঙ্ক পারবে না, বা তিনটার একটা দুটো পারবে না এমন কেউ আছো তোমরা? তোমরা একবারে করো, করে দেখাও, পারবা, করে দেখাও, করো আগে। ধরো এটাই পরীক্ষা। আচ্ছা মুনতাসির রহমান লিখছো পারবে না, তুমি কোনটা পারবে না? তিনটাই কি পারবে না, না কোন নাম্বারটা পারবে না সেটা লিখে দেখাও, জানো। আচ্ছা তানজিম বলছো, একজন বলছো 3 নাম্বারটা পারবে না, আর অন্যরা বলছে আচ্ছা ঠিক আছে আমি প্রয়োজনে আমি 3টাই দেখিয়ে দিব। মুনতাসির রহমান একটাও পারবে না। চলে গেল। আচ্ছা আমি একটু একটু করে দিই। যাদের হয়েছে তাদের জন্য অনেক ধন্যবাদ, যারা পারোনি তাদের আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, নাম্বার 1 আমরা লেফট হ্যান্ড সাইড,
দ্য ফর্মুলা পি কিউ মাইনাস কিউ কিউ, দেখো তাহলে কি হবে, পি মাইনাস কিউ হোল কিউব প্লাস 3pq ইন্টু পি মাইনাস কিউ, এ কিউ মাইনাস বি কিউ, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই দুটো, আর আমার থাকলো কত, মাইনাস আর কিউ থাকলো। But instead of p minus q, we can write here r. That is rq plus 3pq, p minus q এর পরিবর্তে আমি লিখলাম r minus rq। দেখছো কত সহজ। That is r cube plus p3pqr minus rq। rq cancel, থাকলো কি 3pqr, এটাই আমাদের প্রমাণ করতে বলছে। এখন কি ক্লিয়ার? মুনতাসির বলছিল যে তিনটে প্রমাণ, এখন যে প্রথমজন বলেছিলে সে কি এখন পারবে? এখন এটা ক্লিয়ার। শুধু আমি একটা ফর্মুলা, আই ইউজ অনলি ওয়ান ফর্মুলা, দ্যাট ইজ aq minus bq, the formula of aq minus bq is a minus b whole cube plus 3ab into a minus b. Just I use that formula. All done. Hmm? All done. মুনতাসিরটা এনে কিন্তু বাকিরা all done. আচ্ছা, মাহিজ জাবিন কায়ুম লিখছো যে অল ডান। আচ্ছা ঠিক আছে, বৃষ্টি অল ডান, ইয়েস স্যার, ক্লিয়ার। আচ্ছা তারপরে আমি এটা মুছে ফেললাম। নাম্বার 15 এ ছিল টু এক্স মাইনাস 2/x is equal to 3, or here 2 is common, then x minus 1/x is equal to 3/2। এই ভ্যালুটাকে আমরা কিভাবে পেলাম তোমরা বুঝছো তো? এখন আমরা শুধু মাঝখানে এইটুকের ভ্যালু বার করি। আগে এটুক দেখি, নাও x কিউব minus 1/x কিউব into a minus b, but the value of x minus 1/x is equal to 3/2, 3/2 whole cube plus 3 into 3/2, this is equal to 27/8 plus 9/2. Here LCM is 8, 27 plus 36, this is equal to 63/8। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু 8 into x cube minus 1/x cube, this is equal to 8 into 63/8, this is cancel, the result is 63। I think this is the answer, this is right hand side। এখন এটা একটা ক্লিয়ার, সবার ক্লিয়ার, যাদের দুই একজনের বুঝতে অসুবিধা হয়েছিল তারা সবাই বুঝছো এখন? মুনতাসির এখন কি বুঝতে পেরেছো? আব্বু মুনতাসির এখন কি বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো, খুব ভালো কথা, তাইলে কোনো অসুবিধা নেই। লাস্টেরটা আরো সহজ।
আচ্ছা 16টাকে তোমরা সবাই করতে পারবে? নাম্বার 16 কমেন্ট বক্সে লিখে জানাও 16টা তোমরা সবাই করতে পারবে? আচ্ছা এই ক্লাসটা কমার্সে যারা পড়ো, দোজ হু আর বিলংস টু কমার্স গ্রুপ, কমার্সে যারা পড়ো তাদের নাম এবং রোল নাম্বারটা লিখবে। কমার্সের যারা, কমার্সের কোন সেকশন তোমরা কমার্সে যারা পড়ো তারা তাদের আমার বাবার কমেন্ট বক্সে লিখবা নাম। যদি এফোর্ট দিয়ে চেষ্টা করি তাহলে কমার্সের সকল বাচ্চাই অঙ্কে A+ পাবে। সায়েন্সের যারা সায়েন্স তারা তো পাবেই। কমার্সে যারা যারা ক্লাস করছো তারা কমেন্ট বক্সে তোমাদের নাম এবং রোল নাম্বারটা লিখবে। আচ্ছা এরপরে তোমরা আজকে যাওয়ার পরে আগামী দিন কি তোমাদের ত্রিকোণমিতির শুধু একটা চ্যাপ্টার বাকি আছে, যেটা 9.3 সম্ভবত তোমাদের ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার বাকি আছে। আমি কি ত্রিকোণমিতি একবারে এসএসসি সিলেবাস শেষ করে দিব, তারপর আবার অ্যালজাবরা যেগুলো বাকি আছে সেগুলো ধরবো, দেন আমি জিওমেট্রি ধরবো। তোমরা কি চাও যে তাহলে তোমাদের একেবারে এসএসসি সিলেবাসটা শেষ হয়ে যায়? 16 অর্ধেক করাই ছিল। 16 অর্ধেক করাই ছিল। নাম্বার 16 এখন যেটা জিজ্ঞেস করছেন। আচ্ছা তোমরা কি চাও তোমাদের ত্রিকোণমিতিতে একটা চ্যাপ্টার বাকি আছে? আমি তো ত্রিকোণমিতি আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড চ্যাপ্টার 1 and 2, একটা চ্যাপ্টার শুধু বাকি আছে। তোমরা কি চাও আগামী দিন ওই চ্যাপ্টারটা শেষ করলে তোমাদের এসএসসি সিলেবাস শেষ হয়ে যায়? ওইটাকে আমি করে দিব বলো তো? এবং আমি জানি তোমরা খুব ভালো করে বুঝবে, আমি বুঝালে তোমরা সবাই অল অফ ইউ তোমরা সবাই বুঝবে। আমি কইটা শেষ করে দিব আগামী ক্লাসে, ত্রিকোণমিতির লাস্ট চ্যাপ্টার তোমরা লিখে জানাও। ওই চ্যাপ্টারটার নাম হলো এক্সারসাইজ 10। আব্বু ওটা হলো এক্সারসাইজ 10। তোমাদের 9.1 এবং 9.2 আমি করিয়েছি, আর শুধু বাকি আছে মানে রেস্ট অফ দ্য চ্যাপ্টার ফ্রম ত্রিকোণমিতি ইজ এক্সারসাইজ 10। এই এক্সারসাইজ 10টা আগামী দিনে করিয়ে দিব কিনা, তাহলে আমাদের ত্রিকোণমিতির ফুল সিলেবাস এসএসসি শেষ হয়ে যায়। তোমরা চাও কিনা? চাইলে আমি এবং তোমরা দেখবে এটাও খুব সহজ। তোমরা এক্সারসাইজ 10 এটা আমরা আগামী ক্লাসে করিয়ে দিব কিনা।
আচ্ছা, ইসফার জারিফ তুমি বলেছো 16টা করিয়ে দিতে, আমি 16টা তাহলে করিয়ে দিচ্ছি। হুম, 16টাতে দেখো লাস্টের যেটা a টু দি পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব, এটুক তাহলে কি হলো a টু দি পাওয়ার 6 বাই a কিউব মাইনাস 1 বাই a কিউব। তার মানে তোমাকে ভ্যালু বার করতে হবে a কিউব মাইনাস 1 বাই a কিউব, এইটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। আর তোমার কন্ডিশন দেওয়া আছে কি a ইকুয়াল টু √6 প্লাস √5, therefore 1 by a is equal to 1 by √6 প্লাস √5 এই। এখন এটাকে এই রুটটাকে ইগনোর করার জন্য আমাকে নিউমারেটর এবং ডিনোমিনেটরকে √6 মাইনাস 5 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি হবে, এই যে 1 এটাকে মাল্টিপ্লাই করলাম √6 মাইনাস √5, আর তাহলে নিচে কি আসলো √6 প্লাস √5 ইন্টু √6 মাইনাস √5। এখানে দেখো তাহলে কি হলো, আমি যদি এখান থেকে যদি এখানে যাই তাহলে দেখো এখানে থাকলো √6 মাইনাস √5, আর হিয়ার ইজ a plus b into a minus b, a plus b into a minus b, that is square minus b square, a plus b into a minus b is square minus 6 minus 5, that is √6 minus √5. This is the value of 1 by a, this is the value of 1 by a. Okay, এ পর্যন্ত তোমরা বুঝছো কিনা, যে লিখেছিলে যে বুঝছেন এ পর্যন্ত বুঝছো কিনা? এখন তোমরা a মাইনাস 1 বাই এর ভ্যালু বার করে এটা বসিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, তবুও আমি দেখিয়ে দিচ্ছি, আমি এটুক তাহলে মুছে ফেললাম। a is equal to √6 plus √5, or the value of 1 by a is equal to √6 minus √5. Therefore, a minus 1 by a is equal to √6 plus √5 minus √6 minus √5. This is equal to √6 plus √5 minus √6 plus √5. This is equal to 2√5. এখন যে ভ্যালুটা পেলা, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই, এই ভ্যালুটা এইখানে বসিয়ে দিলেই তুমি তোমার অঙ্কের অ্যান্সার পেয়ে যাবে। এখন আমার মনে হয় বুঝতে পারছো। 36/5 এখন ক্লিয়ার? সবার কাছে কি ক্লিয়ার এখন? ওটা কি এক্সারসাইজ 10 করবো কিনা বলবো না ওরা? 16 তো করে দিলাম। 36/5 এর আনসার ঠিক আসছে। সবাই বুঝতে পারছে? সবাই বুঝতে পারছে? আচ্ছা, সবাই বুঝছো তাহলে? আচ্ছা, আমরা তোমাদের বাংলাতে এখন খুব জোর দিবে, এ কারণেই জোর দিব যে তোমরা এখন যারা ক্লাস 9-এ পড়ো, তোমাদের রেজাল্ট ছিল 8-এর যে রেজাল্ট, তোমরা যদিও 30 জন জেনারেল তোমরা স্কলারশিপ পেয়েছো, তোমাদের মার্ক ছিল জেএসসিতে পেয়েছিলা তোমরা 90 জন। এই এর নাম্বারটা হলো, তোমাদের নাম্বার ছিল 71 থেকে 79।
তার মানে আমার ধারণা যে এই যে 90 তোমাদের অ্যাটলিস্ট 45 বাচ্চা তোমাদের নাম্বার ছিল মোর দ্যান 75। তার মানে তোমরা যদি বাংলাতে আর একটু গুরুত্ব দিতে বা আমরাও যদি স্কুল থেকে আর একটু গুরুত্ব দিতাম তাহলে তোমাদের বাংলায় এ প্লাসের সংখ্যা আরও বেড়ে যেত, এবং আমরা জানি তাহলে তোমাদের স্কলারশিপের সংখ্যাও আরও বেড়ে যেত। এই কারণে তোমরা যেহেতু এখন ক্লাস 9-এ, আমরা তোমাদের বাংলার উপর এখন অনেক গুরুত্ব দিব। এরপর থেকে সপ্তাহে আমি 2টো বাংলা ক্লাস নিব। আগামী দিনে তোমাদের বাংলার যে আমি ক্লাস নিব ব্যাকরণের উপরে, প্রথমে আমি কারক করাবো, তারপরে সমাস করাবো, তারপরে তো সন্ধিতে যাব, তারপর অন্যান্য কিছুতে যাব। তা আগামী আমার যে ক্লাস হবে সেই ক্লাসে কিছুটা অঙ্ক থাকার পরে বাংলা আমি দ্বিতীয় পত্র এবং কারক পড়াবো। তোমরা সবাই কারকের বিভক্তি বা কারক কাকে বলে, কারক কত প্রকার, এই জিনিসগুলো তোমরা দেখে রাখবে। তাহলে আগামী দিন আমি কারক পড়াবো, তারপরে সমাস। এবং এটা যদিও তোমাদের সাধু স্যার খুব ভালো পড়ান, তোমাদের সোহাগ স্যার খুবই ভালো টিচার, তোমাদের ওয়াহিদ স্যার, তোমাদের অন্যান্য শিক্ষক যারা আছে, সুরভি মিস, মাহমুদা, সবাই খুব ভালো টিচার, ফোরকান। তারপরেও আমরা বাংলাতে বেশি করে গুরুত্ব দিব, এবং আমি মাঝে মধ্যে একটু দেখব বাংলাতে তোমাদের কি অবস্থা। আগামী দিন তোমাদের অন্য সাবজেক্টের সাথে বাংলাটাও আমি পড়াবো। আর যারা সায়েন্সে আসো তাদের আগামী দিন এরপরে আমি হায়ার ম্যাথ ধরবো এবং কেমিস্ট্রি ধরবো আগে, তারপরে আমি পর্যায়ক্রমে হয়তো ফিজিক্স ধরবো বা অন্যান্য সাবজেক্ট ধরবো। আর তোমরা এই যে এখানে লেখা আছে দেখো যে তোমরা প্রত্যেকে ভিটামিন সি খাবে, অরেঞ্জ খাবে, সিভিট, লেমন, কাঁচামরিচ ভাতের সাথে, এবং ড্রিঙ্ক ওয়ার্ম ওয়াটার, তোমরা গরম পানি খাবে। এবং এটা নট অনলি তোমাদের জন্য, তোমাদের বাবা মা আছে তারাও যেন করেন, দাদা দাদি থাকলে তারাও, এবং আমি নিজেও করি। কারণ আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। এই কারণে এই যে দেখো বামের পাশে লেখা আছে, আমার বিশ্বাস আমার সন্তানরা আমি যা বলছি আমার কথা শুনবে। তোমরা আজকে থেকেই করবা। আর জানো তো আমরা কি কারণে আমরা এই রাতের বেলা বা আমরা বাসায় বসে আমরা ক্লাস নিচ্ছি। পুরো পৃথিবীতেই একটা মানে করোনা ভাইরাসের কারণে আমরা সবাই ঘরে বন্দি, তোমরা ঘরের বাইরে যাবে না। এবং আমি যে উপদেশগুলো দিচ্ছি, আই অ্যাম ইয়োর ফাদার লাইক, আমি তোমাদের পিতার মতো, আমার কথা শুনবে, বাসায় বাবা মায়ের কথা শুনবে। এবং তোমাদের যে অনুরোধটা আমি করেছি, দেখো আমার বাম পাশে লেখা আছে, তোমরা সবাই এটা করবে। তা তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর তোমরা কিন্তু ওটা তো বললে না যে তোমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার 10 এটা আগামী দিন আমি পড়িয়ে দিলে এসএসসি সিলেবাস শেষ হয়ে যায়, এটা আমি করিয়ে দিব কিনা কমেন্ট বক্সে লেখো। আচ্ছা, থ্যাংক ইউ। তোমরা লিখেছো করিয়ে দেওয়ার জন্য, আর আমি এই জন্য করিয়ে দিব তাহলে তোমাদের একটা ধারণা হবে যে আমাদের ত্রিকোণমিতিতে এসএসসি সিলেবাসই শেষ হয়ে গেছে। এই জন্য আমি এটা করিয়ে দিব। ওইটা করিয়ে দেওয়ার পর বাংলা এবং বাংলা টিচারদের আমি বলবো বাংলাতে আরও অনেক বেশি গুরুত্ব দিতে। তা আজকের মতো তোমাদের অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের জন্য অনেক দোয়া করি যাতে স্কুল খুললে আমার এই সন্তানদের সাথে আমার দেখা হয়। তোমরা আমার জন্য দোয়া করবে, আমার ফ্যামিলির জন্য দোয়া করবে, তোমাদের বাবা মা, দাদা দাদি, ভাই বোন যারা আছে সবার জন্য আমরা সবাই দোয়া করি, আমরা দোয়া করি। তোমরা সবাই ভালো থাকো, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।